আচ্ছা, আমাদের ম্যারিনেট করা শেষ। এখন এটাকে একটু চাপচুপ দিয়ে রাখতে হবে যেন ভালো মতো ম্যারিনেশন প্রসেসটা কমপ্লিট হয়। এই যে আমাদের বারবিকিউর জন্য মাছ কেটে একদম রেডি। মাছ এখনো ধোয়া হয় না, ধুতে হবে। কি তালহা, তুমি কি বারবিকিউ খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, ওকে, ঠিক আছে। দিচ্ছি বারবিকিউ মশলা, তারপরে দিলাম গরম মশলার গুঁড়া, এখন দিচ্ছি টমেটো সস। টমেটো সস কয় প্যাকেট? 4 প্যাকেট টমেটো সস। আমাদের মাছ হচ্ছে 8 পিস। লেবু, গুঁড়া দুধ আর পানি। লেবু, গুঁড়া দুধ আর পানির মিক্স এর ভেতরে আমরা দিয়ে দিই। এটা আমাদের টক দই। সয়া সস কতখানি যাবে? 1 2। ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে, ঠিক আছে। এবার দিচ্ছি সরিষার তেল। আচ্ছা, আমরা আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে একটু হালকা করে নিই। বেশি ঘন ছিল, হালকা করে নিই। আর একটু পানি যাবে না? ঠিক আছে। আর বাকিটা মাছ থেকে পানি বের হবে, ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের মশলা রেডি। আমরা এখন মাছের গায়ে মশলা লাগাবো। মাছের হলুদ। হ্যাঁ, আজকে মাছের গায়ে হলুদ, কালকে মাছের বিয়ে। আজকে মাছের গায়ে হলুদ, কালকে মাছের বিয়ে। আচ্ছা, আমাদের ম্যারিনেট করা শেষ। এখন এটাকে একটু চাপচুপ দিয়ে রাখতে হবে যেন ভালো মতো ম্যারিনেশন প্রসেসটা কমপ্লিট হয়। ওকে, ওদিকে হয় নাই? সুন্দর করে একদম চাপচুপ দিয়ে রাখা হয়েছে যেন ভালো মতো ভেতরে মশলাগুলো ঢোকে। কোনো হাওয়া বের হতে পারবে না, হাওয়া ঢুকতেও পারবে না।